সর্বশেষ সংশোধিত ওয়াকফ আইন মতে প্রত্যেক ওয়াকফ প্রপার্টি যেগুলো সরকারের খাতায় রেজিস্টার্ড আছে এবং এনলিস্টেড আছে, প্রত্যেকটা প্রপার্টির ডিটেলস উমিদ পোর্টালে আপলোড করতে হবে। জুন মাসে একটি পোর্টাল চালু করেছিল কেন্দ্রীয় সরকার এবং ডিসেম্বর মাসের 6 তারিখে এই পোর্টালের সময়সীমা শেষ হয়। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ দেশের অধিকাংশ ওয়াকফ প্রপার্টি এই পোর্টালে ওঠেনি। তার কারণ পোর্টালের এক টেকনিক্যাল জটিলতা, একই সঙ্গে ওয়াকফ প্রপার্টি যারা ম্যানেজমেন্ট করেন বা মুতাওয়ালিদের অসচেতনতা। এর ফলে একটা সমস্যা তৈরি হয়েছিল, অর্থাৎ এই প্রপার্টি যদি এই পোর্টালে না তোলা হয় তাহলে তারা আইনি স্বীকৃতি হারাতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। স্বাভাবিকভাবে ওয়াকফ প্রপার্টির ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন উঠে গিয়েছিল। পশ্চিমবঙ্গের ওয়াকফ প্রপার্টি বাঁচাতে বিভিন্ন সংগঠন আন্দোলনে নেমেছিল। তারা ওয়াকফ বোর্ড এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়েছে। তারপরে এই ডিসেম্বর মাসের 11 তারিখে ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়েছিল রাজ্য সরকার। রাজ্য সরকার বলতে পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ বোর্ডের সিইও। এবার ওয়াকফ ট্রাইব্যুনাল একটি রায় দিয়েছে, যেখানে বলা হয়েছে আগামী 6 মাস সময়সীমা বৃদ্ধি করা হলো। অর্থাৎ 2025 সালের ওয়াকফ আইন মেনে যে নতুন করে 6 মাস সময়সীমা বৃদ্ধির একটা প্রভিশন ছিল, সেই ক্ষমতা প্রয়োগ করেছে ওয়াকফ ট্রাইব্যুনাল। অর্থাৎ আজকে থেকে শুরু করে আগামী জুন মাসের 24 তারিখ পর্যন্ত রাজ্যের সমস্ত ওয়াকফ প্রপার্টি এই পোর্টালে তোলা যাবে। কেন্দ্রীয় সরকারের উমিদ পোর্টালে ওয়াকফ প্রপার্টির ডিটেলস তোলার জন্য আগামী 6 মাস সময়সীমা দেওয়া হলো। এই সময়ের মধ্যে সমস্ত প্রপার্টির ডিটেলস তুলতে হবে। যারা তুলবেন না তারা আইনি জটিলতায় পড়বেন। তাই রাজ্যের সমস্ত ওয়াকফ প্রপার্টির ম্যানেজমেন্ট যারা করছেন, অর্থাৎ মুতাওয়ালি, রাজ্য সরকার এবং সমাজ সচেতন মানুষের কাছে আমাদের আর্জি, আপনারা অবিলম্বে আইন মেনে সমস্ত ওয়াকফ প্রপার্টির ডিটেলস উমিদ পোর্টালে তুলবেন।